এভরিওয়ান, তো আমাদের কৃষিগুচ্ছ পরীক্ষা অবশেষে শেষ হলো। তো আশা করছি তোমরা সবাই অনেক ভালো রেজাল্ট করবে। চলো আজকে আমরা উত্তরটা জেনে নিই সবগুলো প্রশ্নের। তো আমার কাছে যে উত্তরগুলো আছে এগুলো 99% শিওর যে এগুলা সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা আছে। এখন বোর্ডের প্রশ্ন আর আমাদের বোর্ডের প্রশ্নের উত্তর আর আমাদের দেয়া প্রশ্নের উত্তরের মধ্যে কিন্তু অনেকগুলো পার্থক্য থাকে। ওদেরটা দুই একটা নড়চড় হয়, কিন্তু সবগুলো নড়চড় কিন্তু হয় না, এটা কিন্তু মাথায় রেখো। তো তুমি এইটার অ্যান্সার দেখে বুঝে যাইতে পারবে যে তোমার কতটুকু অ্যান্সারটা সঠিক হয়েছে। সেখান থেকে ধরো তুমি 2 বা 3 এরকম নড়চড় হতে পারে, কম পাইতে পারো, বেশি পাইতে পারো, বুঝছো? তো চলো আমরা প্রশ্ন সলভ করি। এই যে 1 নাম্বার প্রশ্নের উত্তর, 1 নাম্বার প্রশ্নের উত্তর কিন্তু হচ্ছে ঘ হবে, 2 নাম্বার প্রশ্নের উত্তর হবে বি, আর 3 নাম্বার প্রশ্নের উত্তর হবে হচ্ছে সি। 4 নাম্বার প্রশ্নের উত্তর হবে 4, 5 নাম্বার প্রশ্নের উত্তর হবে 4, 6 নাম্বার প্রশ্নের উত্তর হবে খ মানে হচ্ছে 2 নাম্বার, আর 7 নাম্বার প্রশ্নের উত্তর হবে ক, আর 8 নাম্বার প্রশ্নের উত্তর হবে জাইগোটিন, আর 9 নাম্বার প্রশ্নের উত্তর হবে কিন্তু ঘ, আর 10 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে 2 মানে ট্রিটিকাম অ্যাস্টিভাম। তারপর 11 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে সঙ্গীকোষ। তারপর 12 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে সরগাম। তারপর 13 নম্বর প্রশ্নের উত্তর হবে 121 ডিগ্রি সেলসিয়াস। 15 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে খ মানে প্লাস্টিড। আর 16 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে অগ্নাশয়। 17 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে অন্ধত্ব। 18 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে ক শ্বেতকণিকা। 19 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে গ হৃৎপিণ্ড। আর 20 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে বার্ড ফ্লু। রোগটি কিসের দ্বারা আক্রান্ত হয়? এটা হচ্ছে ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়। তারপর 21 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে একজোড়া। 22 নম্বর প্রশ্নের উত্তর হবে তারা দুজনেই স্বাভাবিক, ওজন তাদের দুজনের ওজনই হচ্ছে স্বাভাবিক। আর 23 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা জানি না, কারণ হচ্ছে 23 নম্বর প্রশ্নের উত্তরটা আসলে অপশন ডি অধিক গ্রহণযোগ্য, কিন্তু এই প্রশ্নের মধ্যে কিছু হচ্ছে ত্রুটিপূর্ণ কথাবার্তা আছে যেগুলোর জন্য আর কি প্রশ্নটা আমাদের কাছে সঠিক মনে হচ্ছে না। তারপরেও আমরা ধরে নিচ্ছি ডি নাম্বারটা যদি প্রশ্ন সঠিক থেকে থাকে তাহলে ডি নাম্বার প্রশ্নের উত্তর হবে সঠিক, বা ওরা যদি ভুল মনে করে তাহলে তোমাদের অটো মার্কও চলে আসতে পারে, মানে 1 মার্ক তোমরা অটো পাচ্ছ। তারপর 24 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে ক অ্যালডোস্টেরন। 25 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। তারপর 26 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে মোটর নিউরন। তারপর যে প্রশ্নটা 27 নম্বর প্রশ্ন, 27 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে 1:1 মানে হচ্ছে ক নাম্বার। তারপর 28 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে শ্রমিক মৌমাছিতে পুরুষ এবং স্ত্রী উভয়ই থাকে। আর 29 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে যকৃৎ। 30 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে অন্তঃকরা গ্রন্থি নয় কোনটি? এটা হচ্ছে আমরা জানি যকৃৎ। 31 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে 2.50D। আর 32 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে প্রোটন। 33 নম্বর প্রশ্নের উত্তর হবে 0.25 ওহম। আর 34 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে 8 কিলোমিটার/সেকেন্ড। তারপর 35 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে 2.5 ওহম। তারপর 36 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে শ্বেত বামন। তারপর 37 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে 5 রেডিয়ান/সেকেন্ড। তারপর 38 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে 200 মিটার। 39 নম্বর প্রশ্নের উত্তরটা হবে হচ্ছে অধিবৃত্ত। তারপর 40 নম্বর প্রশ্নের উত্তরটা হবে হচ্ছে ক 1.0 × 10⁻⁻5 কুলম। তারপর 41 নম্বর প্রশ্নের উত্তরটা হবে হচ্ছে 30 এ। তারপর 42 নম্বর প্রশ্নের উত্তর হবে √3 m0c। 43 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে 80 ডিগ্রি। তারপর 44 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে 1.0 মিটার/সেকেন্ড স্কোয়ার। তারপর 45 নম্বর প্রশ্নের উত্তর হবে 93.64 dB। তারপর 46 নাম্বার প্রশ্নের উত্তর হবে হচ্ছে 5.7%। 47 নাম্বারটা হবে হচ্ছে 6 সেকেন্ড। তারপর 48 নাম্বারটা হবে হচ্ছে 50 কিলোওয়াট। তারপর 39 নাম্বারটা হচ্ছে 1:√2। তারপর 50 নাম্বারটা হবে হচ্ছে 20 মাইক্রো তারপর হচ্ছে 51 নম্বর প্রশ্নের উত্তর। 51 নম্বর প্রশ্নের উত্তরটা হবে হচ্ছে এ 1,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন হাইড্রাজিন হবে হাইড্রাজিন পরীক্ষা। তারপর হচ্ছে 52 নম্বর প্রশ্নের উত্তরটা হবে হচ্ছে এ আর আর্গন। তারপর
53 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে সোডিয়াম হাইড্রো অক্সাইড। তারপর 54 নম্বর প্রশ্নের উত্তরটা হবে 4.2 থেকে 6.3। তারপর 55 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে বি -393.50 কিলোজুল পার মোল। তারপর 56 নম্বরটা হবে হচ্ছে 0। তারপর 57 নম্বরটা হবে হচ্ছে CuZn এবং Ni মানে কপার, জিঙ্ক এবং নিয়ন। তারপর 58 নম্বর প্রশ্নের উত্তরটা হবে CCl3NO2। হ্যাঁ, এটা হচ্ছে ক্লোরোপিক্রিনের সংকেত। তারপর 59 নাম্বারটা হবে C2H5OH মিথেন। তারপর 60 নাম্বারটা হবে হচ্ছে 40% গ্লাইকল এবং 60% পানির মিশ্রণ। 61 নাম্বারটা হবে হচ্ছে 300 থেকে 320 ন্যানোমিটার। তারপর 62 নাম্বারটা হবে হচ্ছে ইথার 63 মানে 63 নাম্বার হবে 222। তারপর হবে হচ্ছে এই যে 64 নাম্বার হবে হচ্ছে 1930 কুলম 1930 কুলম। তারপর হচ্ছে 65 নাম্বার 49.73%, 66 হচ্ছে 84 সেকেন্ড, আর 67 হচ্ছে ত্রিমাত্রিক ন্যানোকণা, 68 হচ্ছে ডায়োস্টেস, 69 হচ্ছে CDS, 70 হচ্ছে 32 হবে অ্যান্সার, আর 71 হচ্ছে 135 ডিগ্রি। তারপর 72 হচ্ছে 192 ফুট। তারপর 73 হচ্ছে ½ GT1T2। তারপর 74 এর অ্যান্সার হবে হচ্ছে 2। 75 হবে 2/3, আর 76 হচ্ছে 1/2 -1/3। এটা কিন্তু হুবহু প্রশ্ন তুলে দিয়েছে, অনেকগুলাই আমাদের রিপিট হয়েছে প্রশ্ন। হ্যাঁ, 77 নাম্বার প্রশ্ন। 77 নাম্বার প্রশ্নের উত্তর হবে হচ্ছে এটি অধিবৃত্ত। 78 নাম্বার প্রশ্নের উত্তর হবে হচ্ছে 1। তারপর 79 হবে হচ্ছে A/1 + A² x²। আর 80 নাম্বার প্রশ্নের উত্তর হবে হচ্ছে π/4। 81 4x + y = 0। 82 NCR = what, মানে আমরা জানি এটা হবে হচ্ছে ঘ নাম্বারটা। হ্যাঁ, তারপর 83 হচ্ছে খ হবে 0। তারপর 84 হচ্ছে ক হবে। 85 হচ্ছে 7 মানে ঘ। তারপর 86 হচ্ছে গ মানে ±√2। 87 হচ্ছে A tan inverse ½ 88 হচ্ছে 2√13 নিউটন। তারপর 89 হচ্ছে AB inverse = A inverse ডট মানে A inverse × B inverse। হ্যাঁ, তারপর হচ্ছে 90 নাম্বারটা হচ্ছে C² / 2AB। তারপর 91 হচ্ছে I wish I were a bird। তারপর 92 হচ্ছে hardly had I reached the exam hall। 93 হচ্ছে he is corrected by himself। তারপর 94 হচ্ছে opening। 95 হচ্ছে neither। তারপর হচ্ছে 96 হচ্ছে the teacher said that I had to obey the rules। 97 হচ্ছে it is you who are at the root of all mischiefs। হ্যাঁ, তারপর 98 হচ্ছে who she taught। 99 হচ্ছে ignorant। আর 100 নাম্বার প্রশ্ন অ্যান্ড লাস্ট প্রশ্ন হচ্ছে 1.5 লেমনস আর রিকোয়ার্ড। তো আমাদের প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেল সবগুলো। তোমরা মেলানোর পরে তোমরা কমেন্ট বক্সে জানাও তোমাদের কয়টা হয়েছে। আমি আশা করছি তোমাদের কাটমার্ক এবার 65 এর আশেপাশে হতে পারে, মানে 65-র আশেপাশে হতে পারে, বুঝছো? তো তোমাদের চিন্তা করার কোনোই কারণ নেই। যদি তোমাদের চান্স নাও হয় তাও তোমাদের ভেঙে পড়ার কোনোই কারণ নেই, কারণ আমাদের আরও কিন্তু পরীক্ষা আছে। এখনও দেখো 7 কলেজ বাকি আছে, তারপর রাবি বাকি আছে, তারপর গুচ্ছ বাকি আছে। তো এত ভেঙে পড়া যাবে না। অ্যাডমিশন টাইমটাই হচ্ছে এমন, তোমাদের ভেঙে পড়লে কিন্তু চলবে না। সো তোমাদের ভালো মতো পড়াশোনা করো, তোমরা ভালো মতো একটা জায়গায় যাও, আমি দোয়া করি। আর তোমরাও আমার জন্য দোয়া করো। আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে। তো আপুটাকে কেন উপকার করবে না।
তো তোমরাও সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমাদেরকে আমি চেষ্টা করব, এই যে দেখো আমি কিন্তু একটা শর্টস আপলোড করে দিয়েছি, সেখানে আমি কিন্তু তোমাদেরকে প্রমাণস্বরূপ দেখাইছি যে আমার শর্ট একটা ক্লাস ছিল 1 মিনিটের মতো। তো সেখান থেকেই কিন্তু 1 মার্ক কমন, আর 1 মার্ক কমন পাওয়া মানে কিন্তু অনেক কিছু অ্যাডমিশন টাইমে। তোমরা জানো 1/2 মার্ক 0.5 মার্কের জন্য কিন্তু অনেক পিছিয়ে যায়, আবার কেউ চান্সও পায় না। সো এতটুকু মার্কও আমি তোমাদেরকে কমতে দিব না। সো তোমরা আমার ক্লাসটা ফলো করো, ইনশাআল্লাহ অনেক ভালো কিছু হবে। উইশ ইউ অল দ্য বেস্ট। আল্লাহ হাফিজ।